নমস্কার, মনের আঙিনায় তোমাদের স্বাগত। ফিরে দেখা আমাদের মনের আঙিনা। আজকে একটা বিষয় নিয়ে আমি তোমাদের কাছে বলবার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে যে রাগ, বা যেটাকে আমরা বলি ক্রোধ। এই রাগ বা ক্রোধ, এই বিষয়টা অ্যাকচুয়ালি কি বিষয়? এখন মানুষের যে নেপথ্যের ক্রোধ, সেই মানুষের নেপথ্যের ক্রোধ বাইরে প্রকাশ পাওয়া, মনের ভেতরে চলছে কোনো ক্রোধ যেটা বাইরে প্রকাশ পাচ্ছে, রাগের হিসাবে সেটা উগরে উঠছে। এবং এই অ্যাগ্রেশন সেটা কিন্তু ইনডিউসড করে বাই অ্যাঙ্গারকে। অ্যাগ্রেশন যেটা, সেটাকে আমরা বলি কোভার্ট, এবং যখন সেটা প্রতিফলিত হয়, যখন সেটা প্রকাশিত হয়ে পড়ে, যখন সেটা উগরে ওঠে, তখন সেটা হচ্ছে ওভার্ট। এবার বিষয় হচ্ছে যে সাধারণভাবে অন্যকে আক্রমণ করা, যদিও সেটা কোনো বাধ্যতামূলক নয়, কোনো কিছুকে প্রতিবাদ করা, কোনো ক্ষেত্রে আধিপত্যের একটা আকাঙ্ক্ষা করা, অথবা এটা এমনও কিছু আছে যেটা কোনো একটা নৃশংসপূর্ণ তাড়না সেখানে চলে আসে। এবং যেটা অ্যাগ্রেশন, সেই অ্যাগ্রেশনের মধ্যে কিন্তু কোথাও একটা জড়িয়ে আছে হতাশা বা ফ্রাস্ট্রেশন, কোথাও একটা ফিয়ার, কোথাও একটা ডিজায়ার টু প্রডিউস ফিয়ার, tendency to push forward one's own ideas or interest. এই যে ক্রোধ, এই ক্রোধ কিন্তু যে প্রকাশ করে, তার মধ্যে কিন্তু তখন একটা ডমিনেন্ট করার নেচার প্রকাশ পায়, এবং এর মধ্যে কিন্তু একটা আবেগীয় তরঙ্গ থাকে। এবার আমরা একটু গল্পের মতো করে একটু ভাবি, এবং বাস্তব কিন্তু গল্প, মানে শুধু কোনো একটা হেয়ালি গল্প নয়, এটা একটা বাস্তবের আঙিনায় আমরা। ইলেকট্রিক বিলের প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম, তারা ইলেকট্রিক বিল দিয়েছে। এটা কোনো উৎসব নয়, তাই সেখানে আনন্দ নেই, বিলটা দিতে হবে, কারণ তারা বাধ্য, আমরা প্রত্যেকে বাধ্য ইলেকট্রিক বিল দিতে। লাইনটা বিরাট, সেই লাইনে মানুষ দাঁড়িয়েছে সারিবদ্ধভাবে, এবং ক্যাশ কাউন্টারে যিনি ক্যাশ নিচ্ছেন তার কেন দেরি হচ্ছে, কী জন্যে দেরি হচ্ছে, এবং এই দেরি হওয়াটা তার একটা ভীষণ তার সময়ের তাড়া। তাই জন্য এই লাইনে থাকা একজন মানুষ সেই রাগান্বিত হয়ে গেল, লাইন থেকে বেরিয়ে গেল, চলে গেল সোজা সেই ক্যাশ বাক্সের সামনে, প্রচণ্ড পরিমাণে তারস্বরে চিৎকার করা, প্রচণ্ড পরিমাণে ক্রুদ্ধ রাগান্বিত অবস্থাকে উগরে দেওয়া, কিংবা সেখানে আক্রমণাত্মক হয়ে সেই গ্লাসে, যেখানে ক্যাশ যিনি নিচ্ছেন তার সামনে, সেই গ্লাসটিকে তিনি ভেঙে দিচ্ছেন, রাগটাকে উগরে দিচ্ছেন কোথাও একটা। সঙ্গে সঙ্গে ওই অপেক্ষমান যে মানুষ, আমরা যারা থাকি তারা দেখলাম যে কাঁচটা ভেঙে গেল, সেই ভদ্র ব্যক্তির হাত থেকে কেটে গেল, রক্তাক্ত হলো। সেই ব্যক্তিটা একটু হাঁপাতে হাঁপাতে কোথাও একটু ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে করে ফেলল তার ইচ্ছার এমন ধরনের বহিঃপ্রকাশ, যেখানে কিন্তু তাকে দেখে সবাই বলল এ হচ্ছে নর্মস বা ডেকোরেটামকে ভেঙেছে, কারণ এই যেটা করেছে সেটা ভুল কাজ। এবার এই অপেক্ষমান যে জনতা, তাদের মধ্যে কি তারা ছিল না? ছিল। তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করছিল, তাদের অনেকে বলছিল না এটা তো স্বাভাবিক লাইনে দাঁড়ানোটা, কিছু করার নেই। কেউ পেছনের দিকে তাকিয়ে ভাবছিল যে আরও পিছনে অনেক লোক আছে, সামনের দিকের যে লোক তাদের থেকেও। এইভাবে তারা নিজের মনটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল।
কিন্তু যে রাগটাকে প্রকাশ করলো সে কিন্তু হয়ে গেল ডেকোরেটাম, বা যেটাকে আমরা বলি সিস্টেম অফ ল, এবং তার এই আচরণ কিন্তু মুহূর্তের জন্য সবার কাছে মুহূর্তের মধ্যে একটা বেঠিক হিসাবে ধরা দিল। এখন বিষয়টা আমি যেটা বলেছিলাম যে এই যে রাগ, এই রাগ কিন্তু প্রকাশিত হয় অনেকগুলো অ্যাসপেক্ট থেকে। কোথাও একটা ফ্রাস্ট্রেশন থেকে হয়, কখনো এটা একটা ভয় বা ফিয়ার থেকে হয়, কখনো একটা আধিপত্যের যে কামনা তার থেকে হয়, এবং মনের মধ্যে, মনের নেপথ্যে চলমান একটা রাগ, স্ট্রেস, কখনো কখনো সেই মিথ্যা ভয় যে তাকে অ্যানসেস করছে, অ্যাংজাইটিতে নিয়ে যাচ্ছে। আরও তার সঙ্গে যদি কিছু আরও শাখা প্রশাখা যুক্ত থাকে অ্যাংজাইটিতে, তখন সেখানে আরও কিছু মিক্সড রূপ হয়ে যাচ্ছে, মিক্সড অ্যাংজাইটি হচ্ছে। এগুলোর অনেক ভাগ আছে, অ্যাংজাইটির ক্লাসিফিকেশন অনেক ধরনের আছে। কিন্তু এই রাগ যে বহিঃপ্রকাশিত হয়ে গেল, তখন কি হলো না, রাগের এই বহিঃপ্রকাশটাই কিন্তু তাকে সেখানে সেই অবস্থাতে তাকে সমস্যায় দীর্ণ করল। আমরা প্রত্যেক মানুষ যখন চলাচল করি, বা আমরা প্রত্যেকে আমরা চাই যখন আমরা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের বাইরে যাই, এবং বিশেষ করে যখন আমরা মানুষের অনেক ভিড়ের মধ্যে, সমুদ্রের মতো মানুষের প্রচুর ভিড়ের মধ্যে আমরা যখন চলাচল করি, তখন আমাদের আচার আচরণ, আমাদের বহিঃপ্রকাশের অভিব্যক্তি, সেটা কিন্তু কোথাও একটা ঠাউর করা যায়, কোথাও একটা ঠাউর দিত হয়ে ওঠে, এবং কিছু একটা চলছে। কিছু মানুষ আছে যে এই চলছে জিনিসটাকে দেখে তারা অবাক হয়, কিছু মানুষ সেটা দেখে ওই একটা খুশি হয়ে ওঠে, কারণ সেখানে হয়তো কোনো একটা কিছু রয়েছে অবস্থা। কিন্তু যেটাই থেকে থাকুক না কেন, সবসময় এটা বুঝতে হবে যে মন, তার ধর্ম যেরকম সম্পর্কযুক্ত হওয়া, মনের ধর্ম যেরকম আকর্ষিত হওয়া, মনের সাথে যেহেতু সেন্সের সম্পর্ক আছে, তাই এর সাথে যে সম্পৃক্ত হওয়ার জন্য অনেক ধরনের অবস্থা কিন্তু চলে আসে। আর তার থেকে জন্ম লাভ করে কখনো কখনো ফ্রাস্ট্রেশন, কোথাও একটা অবসাদ, কখনো দেখা যায় কমপ্লেক্সিটি থেকে চলতে চলতে হীনমন্যতা বোধ, কখনো দেখা যায় যে হীনমন্যতা বোধে যেরকম কেউ উপরে উঠতে চায়, উপরে উঠতে চায় মানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে চায় না, সাফল্যে উঠতে চায়, কিন্তু সে উঠতে পারে না। এর থেকে তার মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জন্ম হয়। আবার আরেকটা জায়গাও আসে, সেখানে হচ্ছে আমি সব পারি, তার থেকে চলে আসে সুপিরিয়রিটি কমপ্লেক্স। প্রচুর ধরনের বিষয়, প্রচুর ধরনের এইরকম সাবজেক্ট আমাদের মধ্যে কিন্তু আমরা দেখি। কিন্তু যে কোনো সাবজেক্ট যখন হয়, সেই সাবজেক্টের ভেতরে যে কী কারণ থাকে, যখন ওই গাইডেন্স এবং কাউন্সিলিংয়ে আমরা নিজেদেরকে মনে করি যে এখানে যদি আমরা নিজেদেরকে নিয়ে যাই, তাহলে কিন্তু কি হয়, মানুষ তার সমস্যার সব থেকে ভালো সমাধান করতে পারে। এটা একদম ঠিক, কারণ তুমিই পারো তোমার সমস্যার সব থেকে ভালো সমাধান করতে। কিন্তু যখন তুমি তোমার সমস্যাকে ঠিক সমাধান করে উঠতে পারছো না, তখন তুমি অবশ্যই প্রশিক্ষিত কাউন্সিলরের কাছে, প্রশিক্ষিত যারা মনস্তাত্ত্বিক গাইডেন্স এবং কাউন্সিলিং দেন তাদের কাছে তুমি যাও, এবং গেলে তোমার সমস্যার সবচাইতে বাস্তবসম্মত সমাধান সূত্রটি কী আছে এবং সেটিকে কীভাবে সলভ করা যায় সেটা তুমি পেয়ে যাবে। তাই মনের যে কোনো সমস্যা কিন্তু ফেলে দেওয়ার বিষয় একদমই না। আমাদের মধ্যে অনুভূতি থাকে, আমরা ফিলিংসের দ্বারা চালিত হই, ইমোশনের দ্বারা আমরা চালিত হই, এবং কখনো দেখা যায় যে কোনো কোনো মানুষের মধ্যে যেন দেখা যায় যে অনুভূতি কাজ করছে না, তাকে সকলে বলে এই অনুভূতি শূন্য একটা অ্যাপাথির মানুষ। কিন্তু এই অ্যাপাথি কেন জন্ম হয়? অ্যাপাথির জন্ম কিন্তু একটা খুব বড় কারণ আছে, যে সেখানে
কোনো একটা ট্রমা আছে, কোনো একটা ট্রমা ছিল, যে ট্রমাটা তাকে তৈরি করেছিল এই অনুভূতিহীনতার একটা সংকটে। যখন সে প্রতিক্রিয়া করতে পারছে না, যখন তাকে মনে হচ্ছে সে সম্পূর্ণরূপে একটা অনুভূতি শূন্য মানুষ, বুঝে নিতে হবে তার মধ্যে কোথাও একটা ট্রমা আছে। যেটাই থাক, যেরকম আঙ্গিকেই থাক, যদি ইনসাইট থাকে, যদি হ্যাঁ এবং না বুঝতে পারা যায়, তাহলে কিন্তু যে কোনো সমস্যাকে সমাধান করা যায়। এবং সেই সমস্যার সমাধান যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা নিজেরা ভালো থাকতে পারব। কারণ মনের সমস্যা শরীরের সমস্যাতে কিন্তু প্রতিফলিত হয়ে যায়, এবং যখন সেই শরীরের সমস্যায় প্রতিফলিত হয়, তখন শরীর প্রকাশ পায় বিভিন্ন রকম শারীরিক সমস্যায়। যেমন ট্রমার মধ্যেও কিন্তু একটা এরকমও দিক, যেমন আমি বললাম যে অনুভূতিহীনতা, কখনো কখনো কিন্তু আবার শারীরিক উপসর্গের কারণেও কিন্তু ট্রমা আসতে পারে, বা এই মনের অসুখ বিষয়টা তৈরি হতে পারে। তাই যে কোনো মানুষের যে কোনো অবস্থায় যে কোনো কথা, এটা আগে নিজেকে ইন্ট্রোস্পেকশন করো, নিজেকে আগে দেখো যে তুমি সেই জায়গাটা কি। কিন্তু কোনোভাবে তুমি মানুষ কি বলছে বা জেনারেল মানুষ তোমার সম্পর্কে কি জাজমেন্ট করছে বা জাজমেন্টাল সেই কনসেপ্টকে তুমি কিন্তু গুরুত্ব দিও না। যদি তোমার মধ্যে অসুবিধা থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি প্রশিক্ষিত গাইডেন্স এবং কাউন্সিলিংয়ের সাহায্য নাও, তাহলে তোমার সমস্যার সুনিশ্চিত সমাধান তুমি পাবে। আর যদি তোমাদের দ্য গাইডেন্স পয়েন্টের সাথে সংযোগের ইচ্ছা থাকে, যদি প্রফেশনালভাবে তোমরা আসতে চাও, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা অবশ্যই কল করে নিও। কন্ট্যাক্ট নাম্বারটি হলো 6291243152। প্রত্যেকে খুব খুব ভালো থাকো এবং রঙিন থাকো।